कोलकाता में आज नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने राज्य सरकार और तृणमूल कांग्रेस पर एक के बाद एक कई बड़े सवाल खड़े किए। खिदीरपुर और संदेश खाली की घटनाओं से लेकर विधानसभा की तलाशी तक शुभेंदु अधिकारी ने ममता सरकार पर तीखा हमला बोला। ওই তথ্য লুকানো, ডাক্তাররা ডেঙ্গু লিখলে ট্রান্সপারেন্ট ভয়ে বা ডাক্তারদের দেখিয়ে ওদের মনগড়া তথ্যের সঙ্গে প্র্যাকটিক্যাল কোনো সম্পর্ক নেই। এই যে বর্ষা শুরু হয়ে গেল, তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে, নালা পরিষ্কার, ক্যানেল পরিষ্কার, বিভিন্ন কালভার্ট স্লুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা, এ তো লং স্ট্যান্ডিং একটা টিম আছে। হেলথ ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে। 2025-এ প্রি মনসুনের কাজও ইরিগেশন করেনি, ডিবিসির সঙ্গে কোঅর্ডিনেশন মিটিংও হয়নি, আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে, মানে শীতের আমেজ শুরু হওয়ার আগে পর্যন্ত। এর যে আমরা গুঁতো দিতেই বলছি এসওপি বানাবো, বা এসওপি তো আছে, সব ক্ষেত্রেই আছে। আমি ইরিগেশন মিনিস্টার কিছুদিনের জন্য ছিলাম, আমি তো অ্যাটেন্ড করেছি, কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। এবং এই প্রথম 25 সালে, 24-এ অল্প কিছু করেছিল, এবারে জিরো প্রি মনসুন মেনটেন্যান্স ওয়ার্ক। কোন জায়গায় বাঁধ মেরামত, রিপেয়ারিং হয়। আজকে শ্রীমতী চন্দনা বাউরিকে অধ্যক্ষ বাধা দিচ্ছিলেন, বালি তোলার ফলে কোথায় গর্ত, কোথায় নদী বাঁধ তো ধ্বংস করে দিয়েছে বালি তুলে। জলপাইগুড়ি থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে বাঁকুড়া, পুরুলিয়া নেই, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কোথাও নদী বাঁধের কোনো অস্তিত্ব নেই। বালি মাফিয়ারা সমস্ত কেটে কুটে ধ্বংস করে দিয়েছে। অথচ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ভারত সরকারের পরিবেশ দপ্তরের ক্লিয়ার গাইডলাইন আছে, 2 মিটারের বেশি ডেপথ খোঁড়া যাবে না।